হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের ব্লগ কিসের জন্য ওয়েট করছো? করে দাও করে দাও করে দাও প্লিজ। আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল চলে এসছে সবিতাদি, তার সাথে এসছে যমুনাদি। যমুনাদি হচ্ছে সবিতাদির দিদি। তো আমি যমুনাদি আর সবিতাদি মিলে গল্প টল্প করলাম, চাটা খেলাম। ঠিক আছে, আমি খাইনি যদিও, ওরা খেয়েছে। তো আমি চাটা বানিয়ে দিয়েছি আর ওরা আমাকে বলছিল খুব টেস্টি হয়েছে, ব্লগে মানে দেখাচ্ছিল যে টেস্টি হয়েছে। ঠিক আছে, তো এরপর রান্না করে নিয়েছি। দেখো সিম্পল ডাল করেছি, দেখাতে ভুলে গেছি, আর সাথে বেগুন ভাজা আর শসা আর সাথে পালং শাক। ঠিক আছে, আজকে শনিবার তাই সিম্পল খাওয়া দাওয়া। আর আমাদের পাড়ায় প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। কিসের প্যান্ডেল জানো? আমাদের পাড়ায় যে মানে বাৎসরিক উৎসব হয় শনি মন্দিরের, তো প্রত্যেক বছরই হয়। লাস্ট ইয়ারও কিন্তু আমি শেয়ার করেছিলাম, ব্লগ এখনও আছে চ্যানেলে। তো খুব সুন্দর করে হয়, এবারও শেয়ার করব। নেক্সট উইক মানে নেক্সট স্যাটারডে 28 তারিখে হবে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর করে প্যান্ডেল বানানো হয়, সব শেয়ার করবো আমি তোমাদের সাথে। ঠিক আছে, তো এরপর চলে এসেছি আমি শ্রুতিকে মোমো খাওয়াতে। আজকে শ্রুতিকে মোমো খাওয়ানোর কথা ছিল, আমি খাবো না, আজকে স্যাটারডে। তো আমার তো ভেজ, তোমরা জানো আমি সোমবার, বৃহস্পতিবার আর শনিবার ভেজ খাই। তাছাড়া একাদশীর উইকে আমার পুরো ভেজ থাকে। ঠিক আছে, মোটামুটি ভেজই থাকে ওই উইকটা, তো খাওয়াই হয় না কোনো রকম ননভেজ। আর ভেজই আমি পুরো ভেজিটেরিয়ানই হয়ে যাবো ভাবছি। যদিও শীতল শুটকি আমার ফেভারিট, আমি ছাড়তে পারছি না, তাই ভেজিটেরিয়ান হচ্ছি না। তো এরপর ঘরে এসে আমি চা খাবো ভেবেছি, কারণ বাইরে থেকে তো আজকে কিছু খাবো না। খাই আমি মিষ্টির দোকানে বা যেখানে পিওর ভেজ পাওয়া যায় ওই দোকানগুলোর খাই। তো আজকে এত দূর আর যাওয়ার ইচ্ছে ছিল না। আর ঘরের পাশে যেগুলো আছে এগুলো সব পেঁয়াজি টিয়াজি ভাজে, এগুলো সিঙ্গারা টিঙ্গারার সাথে আমার ভালো লাগে না। ঠিক আছে, তো তাই সিম্পল চা আর বিস্কিট খাবো আমি, মার, সবিতাদি। আর সবিতাদির আমার আর মার গল্প কখনো শেষ হয় না। ঠিক আছে, মার সাথে কথা বলাটা কি জানো, মার সাথে কথা বলতে হবে সিরিয়ালের মানে যখন অ্যাডভার্টাইজমেন্ট চলবে তো ওই টাইমটার মধ্যে কথা বলতে হবে। এছাড়া মার সাথে তুমি কথা বলতে পারবে না। মানে মার সিরিয়াল মিস হয়ে যাচ্ছে, এই যে এটা যদি শেষ হয়ে যায়, মানে ধরে নাও আমি কথা বলতে এসেছি কোনো ইম্পর্টেন্ট, আর একটু যদি কিছু চলে যায় তাহলে উনি আবার রিপিট টেলিকাস্ট দেখবে মানে রাত্রেবেলা। তো এত কে সহ্য করবে? সারা দিন এমনিতেই টিভি চলতে থাকে আমাদের ঘরে। ঠিক আছে, আমার আর ভালো লাগে না। তারপরে আবার মোবাইল টোবাইল এসব আছে। আর দেখো সবিতাদি আজকে আমার কাজ করছে, আমার ওর মানে আনন্দ দেখো। আমি কবে বলেছি জাবড়াগুলো উপরে উঠাতে? ওর যন্ত্রণায় আমি বেশি ভালোবাসি। ও তুই আমাকে ভালোবাসিস না? বোনকেও ভালোবাসি, মানে বেশি বেশি মাকে ভালোবাসি। দিদি তুই আমাকে এরকম বলতে পারলি? তুই আমাকে ভালোবাসিস না, কম ভালোবাসিস? ভালোবাসি, না 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 না, খুব ভালোবাসি। তো তুমি না থাকলে বলো আমি কি করব? কি করছিস? ফটো ছাড়ছি। ব্লগ করছো? ভালো লাগছে না? আর দেখো 9টা বাজে, এখন ছুটি এসছে আড্ডা মারতে। ঠিক আছে, ও দেখো কত সুন্দর করে ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যায়। ও আমি আসার পর ও ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলো, দেখো কি ভালো করে ড্রেস আপ পরে গেছে। আর আমার সাথে সব সময় বাড়ির পচা ড্রেসগুলো পরে বেরোয়। ঠিক আছে, যদিও ওর বাড়ির পাশেই আমি গেছিলাম ও মোমো খাবে বলে, বাট তাও ও আমার সাথে যখন এসেছিলো তখন ও এই ড্রেসটা পরে আসতে পারতো, কিন্তু ওর ফ্রেন্ডের বাড়িতে এই ড্রেসটা পরে গেছে। সবসময় ভালোভাবে সেজে গুজে ফ্রেন্ডসদের সাথে বের হয়, আর আমার সাথে আর মার সাথে বেরোনোর সময় মনে হয় ওর কাছে কাপড় নেই। দরিদ্রা কি বলবো বুঝি না। দেখো 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 বলছে কি কি করেছে। ঠিক আছে, এত মানে কি বলবো এক্সাইটেড দেখো। আর দেখো দেখো খুশি দেখো, মানে কি বলছে, কি ফ্রেন্ডের বাড়িতে কি কি গল্প করেছে, কি করেছে সব বলছে। আর জানো নেইল পলিশ লাগিয়েছে আমার থেকে, মানে আমার নেইল পলিশ লাগিয়েছে, আমাকে লাগিয়ে দেয় না। দেখো এই লম্বা লম্বা নখগুলোতে নীল পলিশ লাগিয়েছে বসে বসে, আমাকে একটু লাগিয়ে দেয় না। এত শয়তান দেখবে, হাসছে দেখো হাসছে দেখো। ওকে এইগুলোই কমপ্লেন করছিলাম আমি, দেখবে কি শয়তান দেখো তুমি একবার। দেখো 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 মুখটা দেখো, মুখটা দেখো 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 দেখো। गाइस देखो मेरा मेटल वाला नेल्स, इट्स माय रियल वन। ओके, इट्स माय रियल वन। অন্ধকারে বসে থাকে গাইস,
গাইস নো পরিয়ে দেবো? এখন কি করবো? কেমন লাগে? খুব সুন্দর, দেখি এটা শোনো, খুব সুন্দর। দেখো গাইস, এটা ভাই দিয়েছে মাকে। কোন খুশিতে? কোনো খুশির দরকার নেই মাকে কিছু দেওয়ার জন্য। মাদার্স ডে, ফাদার্স ডে কিচ্ছু দরকার নেই, এটা দেওয়াই যেতে পারে। তো এটা ভাই দিয়েছে মাকে। কেমন হয়েছে কমেন্টসে জানিও, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। তো ডিজাইনটা হচ্ছে এই যে পিছন দিকে দেখো এরকম খিল দেওয়া, কারণ মা এরকম ছাড়া এখন পড়তে পারে না, ঠিক আছে? তো এই যে দেখে, এই যে পিছন দিকটা দেখো এরকম। আর ছোট কানের বানিয়েছি, কিন্তু কানেরটা হেভি, মানে আমার ইচ্ছে ছিল এই জায়গাটা একটু বড় দেওয়ার। এই যে দেখো এই জায়গাটা একটু বড় দেওয়ার ইচ্ছে ছিল। এই কানেরটা মাকে ভাই দিয়েছে, মানে আমি হার দিয়েছি, আর ওকে যদি মা কম ভালোবাসে তাই মাকেও এটা গিফট করেছে, ঠিক আছে? ডিজাইনটা যদিও আমি চুজ করেছি, তো আমার ইচ্ছে ছিল নিচের পাশাটা একটু বড় হোক, বাট মানে মা পারে না বেশি ভারী পড়তে, তাই এটাই ঠিক আছে। তো তোমরা আমাকে কমেন্টসে জানিও কানেরটা তোমাদের কেমন লাগলো, আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটা দেখে লাইক করে দিও ব্লগটাকে, আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ারও করতে পারো ব্লগটাকে। তো দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই, খুব ভালো থেকো, টাটা।